আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আরেকটি আইসক্রিমের রেসিপি করে দেখাবো। আজকে আপনাদেরকে লিচুর আইসক্রিম বানিয়ে দেখাবো। এই জন্য আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 10-12টার মতো লিচু নিয়ে নিচ্ছি। লিচুগুলিকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে বিচি ফেলে নিয়েছি। এখানে চিনি নিয়ে নিয়েছি, গুঁড়া দুধ, বিট লবণ আর পানি নিয়েছি। এখন আমি সব কিছু একটু ব্লেন্ড করে নিব। এই জন্য ব্লেন্ডারের জারে প্রথমে আমি লিচুগুলি দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর পানি 250 ml মতো পানি আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি ব্লেন্ডারে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। তা আমি মূলত এই আইসক্রিমের টা বানিয়েছি আমার ছোট ছেলের জন্য। ও দেখি স্কুলে প্রায় এই লিচুর আইসক্রিমটা কিনে খায়। তো দেখে আমি চিন্তা করলাম যে বাইরের থেকে না কিনে দিয়ে ওকে ঘরে বানিয়ে দিই। তো সেই ওর কথা ভেবেই আমি আজকে আইসক্রিমটা বানিয়েছি এবং আপনাদের সাথে তাই শেয়ার করছি। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনিতে আমি জুসটা ছেঁকে নেব। এখানে যেহেতু আমি আইসক্রিম বানাবো, কোনো উপকার আঁশ থাকলে আইসক্রিমটা ভালো হবে না, তো ভালো করে ছেঁকে নিতে হবে। যখন আমি আইসক্রিমটা বানিয়ে ওদেরকে খেতে দিয়েছি, বিশেষ করে আমার ছোট ছেলে বলে, আম্মু এখন থেকে তুমি বাসায় বানিয়ে দিবে, আর আমি বাইরে থেকে আইসক্রিম কিনবো না, তোমার হাতে এত সুন্দর আইসক্রিমটা হয়েছে, আমার আর বাইরের আইসক্রিম খেতে ভালো লাগে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ছেঁকে নিয়েছি আমি লিচুর জুসটা। এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, আইসক্রিম মোল্ডে যাতে ঢালতে সহজ হয়, এই জন্য আমি একটা গ্লাসে ঢেলে নিলাম। এখন আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম, যে মোল্ডে আমি আইসক্রিমটাকে জমাবো। আপনারা যে কোনো সাইজের মোল্ড নিতে পারেন। আমি 4 কোণা শেপের, যেটা নর্মাল আইসক্রিম শেপ, সেই শেপের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি লিচুর জুসটা ঢেলে দিচ্ছি। আপনারা আমার এই রেসিপিটা A to Z ফলো করে বাসায় বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। আমি তো আমার বাচ্চাদেরকে দিয়েছি, আমার পাশের ফ্ল্যাটের এক ভাবিকেও খেতে দিয়েছিলাম। সে তো বলল যে অনেক মজা হয়েছে। তা আমি এই নিয়ে কয়েকবার বানালাম। লিচুর সিজন যতদিন থাকবে আমার মনে হয় প্রায় আমার বাচ্চার জন্য বানাতে হবে। তো আমি মোলটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা পরে ফিরে এলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জমেছে আইসক্রিমটা। দেখুন কি সুন্দর হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা বানিয়ে যদি খান, আপনাদের শরীরটা ঠান্ডা করে দিবে এবং শান্তির পরশ বুলিয়ে দিবে শরীরে এই ঠান্ডা ঠান্ডা লিচুর আইসক্রিমটা। তো তৈরি হয়ে গেল লিচির আইসক্রিম। আশা করি আপনাদের আমার এই আইসক্রিম রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।